স্বার্থে আমাদেরকে বৃহৎ স্বার্থ জলাঞ্জলিত দেওয়া যাবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৃহৎ স্বার্থ, সত্য ইসলামের বৃহৎ স্বার্থ, এলাকাবাসীর বৃহৎ স্বার্থ, দেশ ও জাতির বৃহৎ স্বার্থ। আমরা সবাই একই ব্যানারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আমরা আদবের সাথে মহব্বতি আমার মদিনা ওয়ালাকে সালাতু সালাম জানাইয়া আমরা দোয়া করে আপন আপন বাড়ি চলে যাব। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি জিগার আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুঘাত ব্যক্তিত্ব, মুরব্বিয়ান আযম, যুবকেরা, সম্মানিত উলামায়ে কেরাম ও আমার প্রাণপ্রিয় হাফিজুল কুরআন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে জশ্নে জুলুস এমন ধরনের একটি প্রশংসনীয় মিটিং বা জলসা জুলুস হোক, এটা আপনারা চান কিনা? আপনারা কারা কারা চান? একটু মহব্বতে হাত। মুরব্বিয়ান আযম, এলাকার গণ্যমান্য লোকেরা আপনাদেরকে অনেক গাইডলাইন দিয়েছে, আপনারা শুনলে খুশি হবেন। গতকাল বিজয়নগর আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে যারা সম্পৃক্ততা এবং দায়িত্বশীল, এর মধ্যে কেনা মাদ্রাসার প্রিন্সিপাল এবং আরেকজন মাওলানা শেখ চন্দ্র দরবার শরীফের অনেকে আমার কাছে আসছেন। আসার পরে আমি একটা কথাই বলছি যে আমরা ইনশাআল্লাহ বিজয়নগর উপজেলা আহলুস সুন্নাত ওয়াল জামাত কর্তৃক জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই একসাথে শুরু করব এবং এক জায়গায় গিয়ে শেষ করব। তিনারা আমার সাথে সম্মতি প্রদান করেছে, তিনারা আমার সাথে সম্মতি প্রদান করেছে। আমি ওদিকে এখন যেতে যাচ্ছি না। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, পরবর্তী সময় আমরা দেশের মুরব্বিয়ান আযম উলামায়ে কেরাম দিগকে নিয়ে বসে খাস মজলিসে বসে আমরা আমাদের এই সমস্যা সমাধান করার চেষ্টা করব। কিন্তু সামনে আমাদের পূত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে যে জশ্নে জুলুস মাহফিল হবে, যে র্যালি হবে, এই র্যালিটা যাতে কামিয়াব হতে পারি, এই র্যালিটা যাতে যুগের একটা শ্রেষ্ঠ র্যালি হয়, এই র্যালিটা যাতে গোটা বাংলাদেশের জন্য যেন একটা মডেল হয়, এই ধ্যান ধারণা নিয়ে আমাদেরকে এখন সামনে অগ্রসর হতে হবে। আমি আমার বাবা কাউসার বলছেন, আমি একটা বক্তব্য প্রায় সময় বলে থাকি, পীর যার যার আহলুস সুন্নাত ওয়াল জামাত সভা। আজ হতে 47 বছর পূর্বে আমি নরদম এই জমিনে আসছি। যে গ্রামে বসে কথা বলতেছেন, এটা উত্তর সরাইল পরগনার মুরব্বিয়ান আযম সুন্নি তরিকতপন্থীদের কর্তৃক এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমি গুনাহগার তাদেরকে নিয়ে ভিক্ষা করে প্রতিষ্ঠান করেছি। তখন আমাদের একটাই স্লোগান ছিল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কি ছিল? পরবর্তী সময় সাপেক্ষ অবস্থা পরিপ্রেক্ষিতে অতীত পীরের মুরিদ ছিল, এরা সীমাবদ্ধতা ছিল, এই ধরনের কোনো মন্তব্য কথাবার্তা সামাজিকভাবে বলতো না। কিন্তু সময়ের সাপেক্ষে কালের বিবর্তনে গিয়ে দেখা যাচ্ছে এই বিভিন্ন দরবার শরীফ থেকে বিভিন্ন মন্তব্য শোনার পরে অন্য দরবারের লোকেরা এটা দ্বিমত পোষণ করে। আমাদের মাঝেই যেন একটা দ্বিমত একটা প্রতিহিংসা ভাব যেন সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা যেন এই প্রতিহিংসাতে আল্লাহ পাক যেন আমাদেরকে না নেয়। আমাদের একটা টার্গেটই থাকবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৃহৎ স্বার্থ, সত্য ইসলামের বৃহৎ স্বার্থ, এলাকাবাসীর বৃহৎ স্বার্থ, দেশ ও জাতির বৃহৎ স্বার্থ। আমি আবারও বলছি, আমরা সবাই একই ব্যানারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে, বিজয়নগর আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আমরা এখানে সমস্ত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযমদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে আমরা এই জশ্নে জুলুস করতে চাই। আপনারা রাজি আছেন কি? আমার হাত সবাই বলুন আমিন। আর আমি একটা প্রস্তাব রেখেছি গতকাল, আমরা যখন শুরু করব আমাদের ইনশাআল্লাহ শুরুটা হবে আরিয়ল বাজার থেকে, যেহেতু আরিয়ল বাজার প্রাণকেন নাকি বাজার। আর আমরা ইনশাআল্লাহ ওখান থেকে র্যালি শুরু করবো। মানে কায়ুমকেও বলেছি, প্রিন্সিপাল সাহেবকে, ওখান থেকে শুরু করে আমরা র্যালি যতটুকু ওই ইসলামপুর পর্যন্ত যাব, সেখান থেকে আমরা চান্দুরা মাঠে এসে
আমরা আদবের সাথে মহব্বত নিয়ে আমার মদিনা ওয়ালাকে সালাতু সালাম জানাইয়া আমরা দোয়া করে আপন আপন বাড়ি চলে যাব। এটা আপনারা রাজি আছেন কিনা? যারা এখানে আহলুস সুন্নাতুল জামাতের সাথে যারা জড়িত, যারা দায়িত্বশীল, এখানে 2-4 জন লোক আছেন অবশ্যই আমার জানা মতো, আমি কতগুলো তাদেরকে বলে দিয়েছি। আবার এই সংবাদটুকু আপনারা তাদের খেদমতে পৌঁছিয়ে দিবেন, এটি আমার কামনা। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হামিদুর রহমান ডেটটা হলো গতকাল যে আলোচনা হয়েছে, প্রিন্সিপাল কাইম সাহেবের সাথে আলোচনা করছি, বাবাজি আহমদুর রহমান সহ যারা মঞ্চ সহ আলোচনা করছি। আমাদের শনিবার কিবার হবে? আওয়াজটা কিবার হবে? শনিবার হলে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকবে, আমাদের জন্য সুবিধা হবে। আর বিশেষ করে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, প্রশাসন যারা আমাদের লোক, এরা যেমন বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক, কিন্তু একটা সিস্টেম অনুসারে ওনাদের একটা অনুমোদন লাগে। কি লাগে? একটা কি লাগে? আমরা কোন সময় এই মানে প্রশাসনকে ওভারটেক করতে চাই না। আমি 100% বিশ্বাস, আল্লাহ চাহে তো মুমিনুদ্দিন আমার মেম্বার সাহেব বাবাজি যে বললেন, আমরা ইমানের স্বার্থে আমাদেরকে বৃহৎ স্বার্থ জলাঞ্জলিত দেওয়া যাবে না। ইমানের ভিত্তিতে আমরা সবাই ঐক্য হয়ে আমরা সামনে বাড়বো। একতার বলে হও সবে বলিয়ান, আকাশে উড়িবে তব বিজয় নিশান। আর আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমিন।